আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিল আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে যুক্ত হয়ে গেলাম। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ব্লগটি না আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। অনেকদিন ধরে ভাবছি একটি মিনি কিচেন তৈরি করব, আর আজকে ফাইনালি আমি মিনি কিচেনটা তৈরি করতে চলে এসেছি। তো প্রথমে আমি চুলাটা বানালাম, মানে চুলাটার শেপটা দিয়ে দিলাম, আর এখন চুলার পাটটা সুন্দর করে আমি গুছিয়ে নিলাম আর ছোট্ট একটি পিড়ি দিলাম। আর চুলাটা আজকে রেডি করবো না, যেহেতু চুলার মাটিটা অনেক নরম, কালকে হচ্ছে এটা ফাইনালি রেডি করে নেব। আর এখানে ছোট্ট একটা মিনি পুকুর পাড় বানাবো, আর সেজন্য আমি পুকুরটা সুন্দর করে খুঁড়ে নিচ্ছি। তবে আজকে মনে হয় এটা রেডি করতে পারবো না, তো এটা খুঁড়ে রেখে দিব, পরবর্তীতে কালকে একসাথে এটা লেপে টেপে গুছিয়ে টুছিয়ে নিবো, আর অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে মিনি কিচেনের জন্য সব হাঁড়ি পাতিল আমার মেয়ে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখেছে, ধুয়ে শুকাতে দিয়েছে। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড, কারণ এই খেলাগুলো তো আসলে বাচ্চাদেরই অনেক বেশি প্রিয়। তো বাচ্চারা পাড়ার যেসব বাচ্চারা ছিল ওরাও অনেক বেশি এক্সাইটেড ছিল যে ফাইনালি আমরা কি করতে যাচ্ছি সেটা দেখার জন্য। আর এই যে গতকাল মাটি দিয়ে চুলার যে শেপটা তৈরি করে নিয়েছিলাম, এখন আমি সুন্দর করে ছেটে টেটে চুলার শেপটা দিয়ে নিয়েছি। আর চুলাটা দেখতে এত বেশি কিউট হয়েছে, আমি নিজেও চিন্তাও করতে পারি না যে এটা আমার হাত দিয়ে আমি করেছি। সত্যিই অসাধারণ লেগেছে, সামনে থেকে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, ক্যামেরায় কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে চুলাটা কত বেশি সুন্দর হয়েছে। তো চুলাটা অনেক সুন্দর করে আমি লেপে দিয়েছি, আর চুলার পাড়টাও কিন্তু আমি অনেক সুন্দর করে লেপে দিয়েছি। আর এই যে আমার চুলার পাড়ের নিচে ছোট্ট একটা পিড়ে দিয়েছি, সেটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে গিয়েছিলাম মিনি কিচেনের জন্য কিছু কিচেন সেট কিনতে, আর এই যে আমি অল্প একটা ছোট মোটো একটা সেট আর কি কিনে নিয়ে আসছি, কারণ অনেক খুঁজে আমি পেলাম না, যে দোকানে যাচ্ছিলাম তারা বলছিল শেষ হয়ে গেছে। পরবর্তীতে এই সেটটা পেলাম, মাত্র 3টা পাতিল আর একটা কলসের একটা কম্বো সেট আর কি। তো এই সেটটাই নিয়ে আসলাম। তবে নেক্সট ওনারা বললো যে আরও অনেক হাঁড়ি পাতিল নাকি আসবে, তখন যে আরও সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল কিনবো। কেন জানি না ছোটদের মতো খুব খেলতে ইচ্ছা করছে, ছোটদের হাঁড়ি পাতিল দেখে এত বেশি ভালো লাগছে। তো যাই হোক, আপাতত এই চুলাই এই পাতিলেই আমি রান্নাগুলো করব, আর পরবর্তীতে আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর আমি হাঁড়ি পাতিল আমার মিনি কিচেনে অ্যাড করবো, আর সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। চলেন এখন আমরা মিনি কিচেনটা একটু গুছিয়ে নেই। তো আমি চুলার পরে ছোট্ট একটা ফুলের টব দিলাম, মানে এটা হচ্ছে মানি প্ল্যান্টের একটা ছোট্ট টব দিয়ে দিলাম। আর ওই যে ভাতের মার গালার জন্য কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি 3টা পিঁড়ি বানিয়ে নিয়েছি, সেখানে আমি পাতিলটা রাখলাম। আর এই যে পাশে আরও কিছু কিউট কিউট সেট দিয়ে আমি চুলার পাটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার কিন্তু দেখতে এত ভালো লাগছিল, আর সামনে থেকে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো সবাই কিন্তু আমার চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার কাজগুলা। আর সত্যি মানে মিনি কিচেনটা কিন্তু বড় কিচেনের চাইতে কোনো অংশে কম না সাজালে। আমি আমার বড় কিচেনের পার্টটাও এত সুন্দর করে সাজাতে পারি না এখনো পর্যন্ত, কিন্তু আমার মিনি কিচেনটা আমি আজকে মনের মতো করে সাজালাম, এবং আমি আরও অনেক বেশি সুন্দর করে সাজাবো, আর সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। আর এই তো এই যে আগুন দিয়ে দিলাম মিনি কিচেনটায়। তো ছোট্ট চুলা তো কিন্তু অনেক সুন্দর কিন্তু জাল জ্বলেছে। অনেকেই বলে যে এই চুলায় কীভাবে রান্না হবে, এই চুলায় কি আদৌ রান্না করা সম্ভব? তো আজকে কিন্তু আমি রান্না করব, এবং সেটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি ছোটোখাটো রান্না করব আর কি। তো এখানে হচ্ছে আমি সরিষা ফুলের বড়া বানাবো অল্প স্বল্প করে। আজকে যেহেতু উদ্বোধনী দিন, আর চুলাটা কিন্তু একটু ভেজা, যার জন্য জালটা একটু জ্বালতে সমস্যা হচ্ছিল। তো আমি একটু তেল দিয়ে না তারপরে জালটা জ্বালিয়ে নিয়েছি। তো এখন চলেন আমরা একটু সরিষা ফুলের বড়া বানাই আজকে, অল্প স্বল্প রান্না করে আজকে মিনি কিচেনটা আর কি উদ্বোধন করে নেই। আমি হচ্ছে চাউলের গুঁড়ার সাথে হলুদ মরিচের গুঁড়া আর কি দিয়ে, চাউলের গুঁড়ার সাথে হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপর একটা বেসন তৈরি করে নিলাম। আর এখন এই যে সরিষা ফুলগুলো আমি ভালো করে আগে থেকে কিন্তু ধুয়ে রাখছিলাম, আর এখন হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আমি এর মধ্যে দিচ্ছি। তো ভালো করে এটা হচ্ছে আমি বেসনের সাথে ভালো করে মাখিয়ে তারপরে বড়া শেপ করে করে এখন ভাজি করব। আর এই যে আমার মিনি কিচেনের মিনি মিনি সব অতিথিরা কিন্তু চারদিক দিয়ে বসে আছে, একদম ঘিরে বসে আছে, কখন ভাজা হবে কখন তারা খাবে এই অপেক্ষায় আছে আর কি। তো এখন আমি ভালো করে এটা না মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন পাতিলে দিয়ে দিব। তো এখন আমি চুলায় যেহেতু পাতিলটা দিচ্ছি, আর পাতিলটা একদম নতুন কালি ভরবে, সেজন্য সুন্দর করে মাটি দিয়ে আমি ভালো করে লেপ দিয়ে নিচ্ছি পাতিলটা, যাতে করে কোনোভাবে এটার মধ্যে কালি না লাগে, আর যাতে ধুলে খুব সহজে কালো যে দাগটা সেটা উঠে যায় সেজন্য। তো এই যে দেখেন কি সুন্দর জাল জ্বলছিল। তো আমার কিন্তু পাতিলটা অলরেডি এর মধ্যে গরমও হয়ে গেছে, আমি চেক করে দেখে নিলাম। আর এখন আমি একটু করে তেল দিলাম, কেমন হবে না হবে সেজন্য প্রথমে আমি অল্প তেলে দিলাম। আর এই যে এখন আমি হচ্ছে বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অনেক সুন্দর গরম হয়েছে, একদম বড়া দিচ্ছিলাম আর বড়াগুলো ফুলে ফুলে উঠছিল। তো একটা একটা করে সবগুলো বড়া এখন আমি দিয়ে দিব। প্রথমে অল্প করে দিব, পরবর্তীতে বেশি করে দিব। এই যে দেখেন ফাইনালি কিন্তু আমি বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবং খুবই সুন্দরভাবে ভাজাও হয়েছে, একদম কাঁচা ছিল না কিন্তু, একটু জাল কিন্তু খুব সুন্দর জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বড়াগুলো উঠাতে উঠাতে না আমার চামচের 12টা বেজে গেল, মানে ছোট্ট একটা খন্তা ছিল, সেটা ছিল একটু প্লাস্টিকের রাবার টাইপের আর কি। তো ওইটা নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে তো খুব মন খারাপ করছে। তো যাই হোক, এখন যেহেতু ওইটা নষ্ট হয়েছে, এখন চামচ দিয়ে আর কি করতে হবে কাজ, কেয়ার করা। তবে মিনি কিচেনের জন্য না খুব সুন্দর সুন্দর খন্তা পাওয়া যায় ছোট ছোট, সেগুলাও ছিল। সব কিছু
পোলাপান হারিয়ে ফেলছে, তো নতুন করে আবার কিছু সুন্দর সুন্দর খন্তা কিনতে হবে। এখন চামচ দিয়ে উল্টে নিচ্ছি, তবে চামচ দিয়ে বড়া উল্টাতে না একটু সমস্যা হয়, তো কি আর করার, আস্তে আস্তে করে আমি সবগুলো বড়া উল্টে উল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তবে ভাজা কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। বড়া ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর রান্না করতে করতে আজকের মতো আমার মিনি কিচেন থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।